দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। অনুভ্রমণের পক্ষ থেকে আমি অনু আবার সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা যারা আমাদের ভ্রমণ ফলো করছেন, আপনারা ভালো করেই জানেন যে আমরা এখন আছি মিশরের আসওয়ান সিটিতে। এগুলি সব ডুবে যেত, তো বাদ দেওয়াতে এই শহরটা টিকে আছে। এই যে এটা হচ্ছে গাব সুহেল, দ্যাট ভিলেজ। আমরা নাস্তার পর আমরা ওখানে ঘুরতে যাব। আমরা আসলে নাস্তার জন্য অপেক্ষা করছি। একটা মজার ঘটনা আছে। এই নাস্তাটা দেওয়া হচ্ছে হাউসের পক্ষ থেকে অফার হিসাবে। এয়ারবিএনবি থেকে এটা যখন বুকিং দেই তখন এখানে নাস্তা ইনক্লুড ছিল না, কিন্তু গত রাতে ওই আব্দু বলল যে তোমরা নাস্তা করতে পারো সকালে, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য অফার। তো আমরা সেই নাস্তার অপেক্ষা করছি। নাস্তা তৈরি হচ্ছে নিচে, দেখা যাক কি আসে। আমাদের নাস্তা চলে এসেছে। যেতে যেতে আবারও কথা হবে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে ফালাফেল, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রেড, আর এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে বাটার ঘরে বানানো। সড়ক পথে এই গ্রামের প্রবেশপথ হচ্ছে এটা। কিন্তু অধিকাংশ ট্যুরিস্টরাই যারা লুক্সোর থেকে আসেন, আসওয়ান সেন্ট্রাল থেকে আসেন, ওনারা কিন্তু শিপ ব্যবহার করেন। স্টিমারে করে ঘাটে এসে ভিড়েন, কিংবা ছোটোখাটো মহাজনী নৌকার মতো আছে, এগুলি দিয়ে ওরা ঘাটে এসে ভিড়েন এই গ্রাম দেখার জন্য। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। তো আমাদের ইজিপ্ট সিরিজের ধারাবাহিকতা যেটা, এটার এই পর্যায়ে আমি আছি একটা আসওয়ানের নুবিয়ান গ্রামে। যে নুবিয়ান গ্রাম মনে করেন যে যাদের ঐতিহ্য, যাদের কি বলে প্রাচীন মিশর থেকেও প্রাচীন এরা। হ্যাঁ, এদের ভাষা আলাদা, এদের সংস্কৃতি আলাদা, এদের লেখার অক্ষর আলাদা। সবে মাত্র সকাল, দোকানপাট খুলছে মাত্র, অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, তারপরে আগরবাতি জ্বালাচ্ছেন। এই রাস্তা দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর পরে বিভিন্ন ধরনের সুগন্ধি আসছে, মানে বিভিন্ন ঘ্রাণের আগরবাতির গন্ধগুলো এসে নাকে লাগছে। এবং রৌদ্র এখনও এত কড়া না, ভালোই লাগছে হাঁটতে। এই গ্রামে এসে, এই গ্রামের নাম হচ্ছে গাব সুহেল। এই গ্রামে এসে মনে হচ্ছে যে সময় কত ধীরে চলছে। হ্যাঁ, সময় অনেক ধীরে চলছে। সুন্দর কালার, এইসব কালার দিয়ে ওরা ওনাদের বাড়িঘর রং করে থাকেন। এবং এই রঙগুলো কিন্তু ন্যাচারালি তৈরি, কোনো কেমিক্যাল নেই এগুলোতে, প্রকৃতিগতভাবেই এই রঙগুলো তৈরি করা হয়। এই যে পানির, এটা আমি মানে আসওয়ানে অনেক জায়গায় দেখেছি এভাবে ওরা পানি রেখে দেন, যে কেউ এসে খেতে পারে। বাচ্চাদের স্কুল। আসওয়ান এই শহরটি হচ্ছে কারুশিল্প ও লোকশিল্প বিভাগে ইউনেস্কোর সৃজনশীল শহর নেটওয়ার্কেরও অংশ। এখন অফ ট্যুরিজম, তো এই কারণে তেমন ট্যুরিস্ট নেই, কিন্তু এখানে ধরেন জুন, জুলাই, আগস্ট এইসব সময়ে মনে করেন পা ফেলানোর জায়গা নেই, থাকে না তখন। সামার ভ্যাকেশনে অধিকাংশ ট্যুরিস্টই থাকেন ইউরোপিয়ান। তো তখন যাদের বাকেট লিস্টে লুক্সুর থাকে কিংবা আসওয়ান থাকে, তারা আসলে এই গ্রামটি এসে দেখে যান। লুক্সুর এবং আসওয়ান সিটি থেকে অনেক চিবারের মতো, অনেকটা বড় বড় শিপের মতো এরা নীল নদীর তীর ঘেঁষে ইজিপ্টের বিভিন্ন জায়গা ঘুরে রিভার ক্রুজের মাধ্যমে এখানে এসে নোঙর করে। তারপরে ওই ট্যুরিস্টরা দল বেঁধে বেঁধে প্রতিদিন হাজার হাজার ট্যুরিস্ট এই গ্রামটাকে
ঘুরে দেখেন। বর্তমানে এটি আসওয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। পর্যটকরা এখানে এসে নুবিয়ানদের উষ্ণ আতিথেয়তা, হাতে তৈরি হস্তশিল্প যেমন মশলা, এই বর্তমান সময়ে নুবিয়ানদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে। এটি সংস্কৃতি ও আয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু তৈরি করেছে। এটা নীলনদ। তো এখন সামার ভ্যাকেশন নেই, এখন বাচ্চাদেরও স্কুলের কোনো ভ্যাকেশন নেই, এই কারণে কোনো ট্যুরিস্ট নেই, এবং সেই সুযোগে আমরা নির্ভেজাল গ্রামটাকে ঘুরে দেখতে পাচ্ছি। এই গ্রামে আসলে প্রথম যে জিনিসটা চোখে লাগে সেটা হচ্ছে রং। এখানকার সব বাড়ি নীল, হলুদ, গোলাপি, টার্কোয়েজ, যেন পুরো গ্রামটাই একটা বিশাল আর্ট গ্যালারি। দেয়াল জুড়ে আঁকা থাকে নুবিয়ান সিম্বলস, স্করপিয়নস, ক্রোকোডাইল, ডেজার্ট সান, ট্রাইবাল প্যাটার্নস, এগুলি। নুবিয়ান গ্রাম, যে নুবিয়ান ওনারা হচ্ছেন আপনার মিশরের প্রাচীন মিশর থেকেও প্রাচীন। এই গ্রামটির ইতিহাস বুঝতে হলে এর বৃহত্তর পটভূমি নুবিয়া অঞ্চলের দিকে তাকাতে হবে, যা প্রাচীন মিশরীয় সভ্যতার মতোই পুরনো এবং সমৃদ্ধ। নুবিয়া একটি ঐতিহাসিক অঞ্চল যা মিশরের আসওয়ান থেকে শুরু করে দক্ষিণে সুদানের খার্তুম পর্যন্ত নীল নদীর দুপাশ জুড়ে বিস্তৃত ছিল। এর ইতিহাস প্রায় ৫,০০০ বছর পুরনো। এটি ছিল আফ্রিকার অন্যতম প্রাচীন সভ্যতা। বাতাস খুবই মিষ্টি। এই গ্রামটি আসলে মিশরের দক্ষিণে নীল নদের তীরে অবস্থিত। খুবই রঙিন, জীবন্ত আর হাসিখুশি মানুষের একটি গ্রাম এটি নবিয়ান। তারা খুবই অতিথিপরায়ণ। আমরা যখন হেঁটে আসছিলাম তখন ওরা খুবই খুশি হচ্ছিল যে বেড়াতে এসেছে ওদের গ্রামে। নুবিয়ানরা হাজার হাজার বছর ধরে নীল নদের ধারে নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জাতিগত পরিচয়ের সাথে বসবাস করে আসছে। তারা একসময় মিশরকে জয় করে মিশরের ২৫তম রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। এই কারণেই এরা মনে করেন যে এক্সেপশন। এটা আসলে পুরনো নবিয়ান বসতি, যেখানে মানুষ হাজার বছর ধরে নীল নদের সঙ্গে তাল মিলিয়ে বেঁচে আছে। আসওয়ান হাই ড্যাম বানানোর পর বহু নুবিয়ান পরিবারকে নদীর ধারে নতুন করে বসতি গড়তে দেওয়া হয়, আর সেখান থেকেই এই গ্রামের আধুনিক রূপটা তৈরি হয়। নীলনদ, ওইটা মরুভূমি। দর্শক বন্ধুরা, এই গ্রামটি এবার আমাদের ছেড়ে যেতে হচ্ছে। আমরা যাব দুপুরের খাবার খেতে আরেকটি আইল্যান্ডে। এটার নাম হচ্ছে এলিফ্যান্টাইন আইল্যান্ড। এই নামের পেছনেও অনেক ইতিহাস আছে। আমরা খেতে খেতে এইসব ব্যাপারে বিস্তারিত জানব। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আসওয়ানের এই ভর দুপুরে একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। খুব সুন্দর রেস্টুরেন্ট এবং খুব নাম করা। আচ্ছা, এই জায়গাটার নাম আসওয়ান হলেও এই জায়গাটা একটা আইল্যান্ড, এলিফ্যান্টাইন আইল্যান্ড বলে এটাকে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। অনেক রিভিউ দেখলাম, রিভিউ দেখে চলে আসলাম। গুগলে অনেক রিভিউ, ভালো ভালো কমেন্ট, খুব সুন্দর সাজিয়েছে। আমরা ইস্ট ব্যাংক থেকে ওয়েস্ট ব্যাংকে এসেছি নৌকা দিয়ে, নীলনদ পার হয়ে এই রেস্টুরেন্টে খাবারের জন্য। উপরে যাওয়া যাক। Okay, life is a one-time offer. Use it well. Yeah, of course. Yeah. ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রেস্টুরেন্টটা আসলে নীল নদের তীরে সামান্য উপরে অবস্থিত। এই কারণেই মানে আশেপাশের যে প্যানোরামিক যে দৃশ্যগুলো এগুলো দেখা যায়, এবং এইগুলি আপনি যখন দেখবেন তখন আপনার ভেতরে একটা কম্পেয়ার হবে যে এর আগে আপনি এমন সুন্দর দৃশ্য দেখেছেন কোথাও কি না। আমার ভেতরে এমন হয়েছে। এটি আমার দেখা সবচেয়ে শান্তিপূর্ণ এবং মনোরম যত দৃশ্য দেখেছি এগুলির মধ্যে একটি।
এই রেস্টুরেন্টের ব্যাপারে বলতে গেলে এটা বলতে হয় যে নুবিয়ান এবং জ্যামাইকান খাবারের যে ফিউশন, এটা কেবল অনন্যই নয়, নিখুঁতভাবে তৈরি করা হয়ে থাকে, খাবার দাবার রান্না করা হয়ে থাকে। মানে এর রং, এর মশলা এবং একটু বেশি না একটু কমও না। এটা হচ্ছে তিলের সস, সালাদ, হচ্ছে উটের তাজিন, উটের গোস্তের তাজিন। নুবিয়ান স্টাইলে রান্না করা এই পাস্তা আর এই উটের মাংসের তাজিনের যে স্বাদ, তা কোনোদিন ভোলা যাবে না। আবার অনেক আইটেম আছে আমরা অর্ডার করিনি, কিন্তু ওরা দিয়ে দিয়েছে। আমার মনে হয় মেন যে কোর্স, এর সঙ্গে এগুলো ওরা এমনি দিয়ে দেয়। এই রেস্টুরেন্টের তাজিন আর ফিশন খাবারগুলো একদম টাটকা এবং স্থানীয় যেসব তরিতরকারি আছে এগুলো দিয়ে বানানো। স্বাদ আর দামের দিক থেকে বেশিরভাগ মানুষ যথেষ্ট ন্যায্যই মনে করেন। আসওয়ানের এই এলিফ্যান্টাইন দ্বীপটি নীল নদীর বুকে ভেসে থাকা একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটি আসওয়ান শহরের প্রাচীনতম অংশ এবং প্রাচীন মিশরীয় সভ্যতার এক জীবন্ত প্রতীক। দেখলাম যে এই আইল্যান্ডে কয়েকটা পুরনো এলিফ্যান্টাইন ছিল প্রাচীন মিশরের প্রথম আপার ইজিপশিয়ান নোম বা প্রশাসনিক অঞ্চলের রাজধানী। প্রায় 5000 বছর ধরে এখানে লোকবসতি রয়েছে, যা এটিকে পৃথিবীর অন্যতম প্রাচীন স্থায়ী বসতিগুলোর মধ্যে স্থান দিয়েছে। বর্তমানে দ্বীপের উত্তরাংশ এবং মধ্যভাগে নুবিয়ানদের গ্রাম, যেমন সিউ এবং কোটি, যা আসওয়ান শহরের ব্যস্ততা থেকে দূরে এক শান্ত এবং গ্রামীণ পরিবেশের সৃষ্টি করেছে। স্থানীয় নুবিয়ানদের সংস্কৃতি ও আতিথেয়তা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সব মিলিয়ে বলতে গেলে এই দ্বীপটি, মানে এই এলিফ্যান্টাইন দ্বীপটি, প্রাচীন মিশরের ইতিহাস, ধর্ম, বাণিজ্য এবং নীল নদীর সাথে মিশরের সম্পর্কের একটি চমৎকার উদাহরণ। দর্শক বন্ধুরা, এই ছিল গ্র্যাব সুহেল এবং এলিফ্যান্টাইন আইল্যান্ডের গল্প। আশা করি নীলনদ ঘেঁষা এই দুইটি জায়গার গল্প আপনাদের মুগ্ধ করেছে। যদি আপনার মনে হয় এই ব্লগটি দেখে আপনার নতুন কিছু জানার ইচ্ছে হয়েছে, তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী গন্তব্য আরও প্রাচীন, আরও রহস্যময়, এবং সেই রহস্য উন্মোচিত হবে শীঘ্রই। দেখা হচ্ছে সেখানে, এবং সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য আমি কামনা করি।